আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ বা যে এই ভিডিওটা দেখতেছো, এই ভিডিওটা যখন দিচ্ছি তখন মোটামুটি তোমাদের এইচএসসি লাইফের অফিসিয়ালি ৬ মাস বা তারও বেশি সময় চলে গেছে বা প্রায় ১ বছর সময় চলে গেছে। তো এই ভিডিওটার টপিকটা কি, যে আসলে এখন আমি কিসের প্রিপারেশন নিব, ভার্সিটি ইউনিটের দিকে যাব, মেডিকেলের দিকে যাব নাকি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাব। আমি আজকে 3টা অপশন নিয়ে কথা বলবো, কারণ এই 3টা নিয়ে আমার অভিজ্ঞতা আছে, 3টাতেই আমি চান্স পাইছিলাম। কিন্তু এর বাইরে আদার্স অপশন আসে, যেমন বিডি ইউনিট বা আর্টসের ফ্যাকাল্টির দিকে যাওয়া, অথবা তুমি চাইলে বিভাগ পরিবর্তন করে এফবিএস বা কমার্সের ফ্যাকাল্টির দিকে যাইতে পারো বা আইবি এর দিকে যাইতে পারো। সো এই অপশনগুলো সম্বন্ধে আমার জ্ঞান কম, নলেজ কম। এটা হয়তো বা আমাদের কমার্স সেগমেন্ট বা আর্টস সেগমেন্ট থেকে কাউকে বানাইতে বলবো, বাট আজকে আমরা কথা বলবো যে আসলে তোমার কিসের প্রিপারেশন নেওয়া উচিত এই মোমেন্টে, ভার্সিটি, মেডিকেল না ইঞ্জিনিয়ারিং। ভাইয়া আমি তো কেবল এইচএসসিতে উঠলাম, এখনই কেন প্রিপারেশনের কথা হচ্ছে? মনে রাখবা, এ শিপ উইদাউট এ গোল অনলি ওয়ান্ডার্স ইন দ্য সি। আমি এটা বানাইলাম কেবল, বাট বাংলা কথা হলো, যেই নৌকার কোনো নির্দিষ্ট লক্ষ্য নাই সে তো সাগরে ভাইসা বেড়াবে। ঠিক তেমনই তুমি যদি এক্স্যাক্টলি না জানো, যেমন 2 টাইপের মানুষজন জানে না যে আসলে আমি কিসের কোচিং করব, আমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাব নাকি ভার্সিটির দিকে যাব নাকি মেডিকেলের দিকে যাব। এটা 2 দল জানে না। দল নাম্বার 1 যারা 3টাতেই চান্স পায়, ট্রিপলেট। হ্যাঁ, আমি যেমন 3টাতে চান্স পাইছি, আমাদের কোম্পানিতে এরকম কিছু মানুষজন আছে 3টাতেই চান্স পাওয়া। হ্যাঁ, আর দল নাম্বার 2 হইল যারা একটাতেও চান্স পায় না। তো প্রথম দলটার সংখ্যা হইল 1 না 0.1%। এটা বাংলাদেশের মনে করো হাতে গোনা 200-500 মানুষজন এরকম পাওয়া যায়। আর বাকি দ্বিতীয় দলটাই হলো কোনো জায়গায় চান্স পায় না। মুই কি হুনুর একটা ভাইব থাকে যে আরে দিলাম, বুয়েটে পাইলাম, একটু ঢাবিতে একটা সিট মেরে দিলাম, আর মেডিকেলে ময়মনসিংহ মেডিকেল হয়ে গেল, কি সমস্যা। আলটিমেটলি একটাও হয় না, কারণ 3টাই পুরা জগদ্দল পাথর, মানে বিশাল ভারী জিনিস। একটাই উবান জানে আমার, 3টা তো অনেক বড় কথা। তো যে যত আগে লক্ষ্য স্থির করবে, সে তত আগে ওই প্রিপারেশনগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করবে, সে তত আগে নিজের উইকনেস বুঝবে। সো এইটা হলো রাইট টাইম। এই 6 মাসে মোটামুটি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তোমার সাবজেক্ট, তোমার সিলেবাস, তোমার পড়াশোনার হার্ডনেস, এগুলো সম্বন্ধে জানো। এখন হলো রাইট মুমেন্ট ডিসিশন নেওয়ার। কতদিনের মধ্যে নেওয়া উচিত? সর্বোচ্চ 1 থেকে 2 মাসের মধ্যে, অর্থাৎ ফার্স্ট ইয়ার শেষ হওয়ার আগে ইউ শুড নো যে তুমি কোন দিকে যাবা, ভার্সিটি, মেডিকেল না ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এখন এই ডিসিশন নিয়ে আমি আগে যদি ভিডিও বানাতাম 30-40 মিনিটের ভিডিও হইতো। আজকে আমি তোমাকে 10 মিনিটের মধ্যে বুঝাই দিব যে কি কি পয়েন্টে ফোকাস করবা। প্রথম যে পয়েন্টটা, যত দ্রুত তত ভালো। এই জায়গায় তুমি আসলে অনেক থিঙ্ক করে ভার্সিটির জন্য কোনটা, মেডিকেলের জন্য কি, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কি, চ্যাট জিপিটিরে জিগাইলা, বড় বাইরে জিগাইলা, বন্ধুগো জিগাইলা, ফ্যামিলিরে জিগাইলা, যত চিন্তা করবা তত ঢুকতেই থাকবা, ঢুকতেই থাকবা, ঢুকতেই থাকবা। এটার কোনো কারেক্ট কোনো অ্যানালাইজিং অ্যান্সার নাই। সো তুমি যত দ্রুত সম্ভব যে কোনো একটা নিবা, যে আমি এই পথে আল্লাহ আমি এই পথটা চুজ করতেছি। তোমার যদি আমার প্রতি রহমত হয়, তুমি আমাকে রহমত দাও, আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করো। আল্লাহ সর্বোচ্চ রহমত দিয়ে তোমাকে ওই লাইনেই আগায় দেবে। সো একটা চুজ করে উপর আল্লাহর প্রতি বিশ্বাস রাখে দৌড়াইতে হবে, সোজা কথা। যত থিঙ্ক করবা, রাইট কোনো অ্যান্সারই নেই, ঠিক আছে? আমি যেমন ছোটোবেলা থেকে চিন্তা করছিলাম যে আমি ছোটোবেলায় ভাবতাম আমি হবো সচিব। আমি জানতাম না সচিব কোনো চাকরি না, এটা একটা মানে পদবি আর কি, প্রমোশন পেয়ে যাইতে হয়। তারপরে বড় হয়ে চিন্তা করলাম আমি হব ডাক্তার, স্কুল লাইফ থেকে। ইন্টার লাইফেও শুরু করলাম যে ডাক্তার হব, মেডিকেলে পড়বো। পরে চান্স পেলাম সলিমুল্লাহ মেডিকেল কলেজে। পরে বই ভর্তি বাদ দিয়ে বুয়েটে বায়োমেডিকেল নিয়ে পড়লাম। এবার বায়োমেডিকেলে হওয়ার পর ভাবলাম যে হব টিচার। প্রথম একটা পরীক্ষা দিয়ে ঝোল বের হয়ে গেল, শুরু করলাম কোচিং সেন্টার। অহন আমি কোচিং সেন্টার করায় খাই, ঠিক আছে? তো জীবন আসলে মানে কোন সময় কোন দিকে যায় এটা তুমি আসলে জানো না। সো উনার প্ল্যান আছে তোমাকে নিয়ে, তুমি জাস্ট তোমার একটা প্ল্যান উনাকে জানায়, উনার কাছে রহমত চাবো, উনার যেটা ভালো মনে হয় তোমাকে আগায় দিবে। এটা আমি প্রথমে বাস্তবতা বললাম, আগে এটা বুঝতাম না, এখন বুঝি। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, ডোন্ট ফলো দ্য মেসেজ, সামটাইমস দ্য এম ইজ সাইলেন্ট। ডোন্ট ফলো দ্য মেসেজ, সামটাইমস দ্য এম ইজ সাইলেন্ট। মানে কি, আমাদের দেশের বাংলাদেশের বাপ মা, পোলা হইলে ইঞ্জিনিয়ার, মায়া হইলে ডাক্তার। জন্মের আগেই বাপ মা কেউ তো পাবলিকেও পড়ে নাই, কিন্তু আমার পোলা পড়বে বুয়েটে। স্বপ্ন দেখা খারাপ না, কিন্তু বাই ডিফল্ট মানে পুরা সমাজে তো 3টা চাকরি নাই, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার আর ঢাবির পোলাপান। এর বাইরে তো সমাজে কি মানুষ নাই? চাকরি নাই, সবই আছে, সবাই করে খাচ্ছে। কিন্তু বাঙালির হলো একটা মানে
ফেটিস, যে উড়ে মামা বুয়েট, বুয়েট মানে বলার সাথেই মানে নাই হয়ে গেছে, উড়ে বুয়েট। আমরা তো মানে বুয়েটতে পড়লাম, বের হইলাম, অনেকে বের হইছে, এত মানুষজন বুয়েটের। হ্যাঁ, তো শুনবা যে প্রথম দিকে যে ফ্যাসিনেশন নিয়ে বুয়েটে ঢুকছিল, বের হওয়ার পরে বুয়েট হোক, ঢাকা মেডিকেল হোক, ঢাকা ভার্সিটি হোক, বাস্তবতা দুনিয়া এমন না যে বুয়েটে পড়ছি দেখে দুনিয়া একেবারে পায়ের তলায় গেছে। হ্যাঁ, বুয়েট একটা ভালো স্পেস দেয়, দ্যাট ডাজেন্ট মিন বুয়েট এভরিথিং। সো টিপিক্যাল বাঙালির মতো যে সবাই করছে ইঞ্জিনিয়ারিং কোচিং, সবাই বুয়েট, আমিও বুয়েট, সবাই ডাক্তার, আমিও ডাক্তার। হ্যাঁ, তোমার যোগ্যতা নাই, তুমি পড়াশোনাও করো না, তুমি মনে করো কলেজে টাইনা টুইনা পাস, টিটিপি, হ্যাঁ টিটিপি মামা, আর তুমি করবা হলো বুয়েটের কোচিং, তাই তো হয় না, তাই না? তুমি হলো টাইনা টুইনা পাস, পড়বো মামা ডিএমসিতে, ওই ডিএমসিতে ঠিকই পড়বা, ভর্তি হবা, চান্সও পাবা, কিভাবে জানো? মায়ের মুড় খেয়ে ভর্তি হয়েছে হাসপাতালে ডিএমসিতে, এর বাইরে হয় না। সো অলওয়েজ মেসেজকে ফলো করা যাবে না। তোমার সব ফ্রেন্ডরা ইঞ্জিনিয়ারিং করতেছে, ওকে হ্যাটস অফ, যা মামা তুই বুয়েটে পড়, আমি তোর পাশের ক্যাম্পাসে আছি। অনেকের ভার্সিটি ইউনিট নিয়ে নাক ছিটকানো দেখি, হ্যাঁ ওই ঘুরে উল্টা বুয়েট 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 বুয়েট, ধাম করে মনে করো এইচএসসি রেজাল্টে 5 পয়েন্টই পাই নাই, নিয়ে এইবার খা, পরে ঢাবি নিয়ে দৌড়াচ্ছে, পরে ভার্সিটি ইউনিট নিয়ে ঠিকই দৌড়াচ্ছে, কিন্তু ভর্তি পরীক্ষার 1.5 মাস তো গন রেজাল্ট দিতে দিতে এইচএসসির। সো সাবধান, অনেকগুলা ফ্যাক্টর মাথায় নিয়ে একটা কথা মাথা রাখবা, ডোন্ট ফলো দ্য মেসেজ। সবাই বুয়েট, সবাই ঢাকা মেডিকেল, সবাই ভার্সিটি ইউনিটটা, তুমি কোন দিকে যাবা? তোমার যেটা বেস্ট মনে সেটা তুমি করবা, কিন্তু জাস্ট বিকজ পিয়ার প্রেসারে যে এই ছি মামা তুই বুয়েটের প্রিপারেশন নিবি না, আরে বুয়েট নিলেই তো ঢাবি হয়ে যায়। কয়টা পাইছে বুয়েট প্রিপারেশন করে ঢাবিতে? বুয়েটের শুধু ঢাবির টপ 100কে দেখলে তো হবে না, এগুলা তো বুয়েটিয়ান, ঢাবির টপ 100 বুয়েটে চলে যায়, সেটা ঠিক আছে, বাকি 2000 পোলাপান কোনে যায়, ওরা তো ভার্সিটি ইউনিট কোচিং করার চান্স পাওয়া, তাই না? আচ্ছা, এরপরে দেখো টক উইথ ইউর ফ্যামিলি। দেখো বাংলাদেশে আমরা যতই লাফাই ফলো ইউর প্যাশন, ফলো ইউর প্যাশন, কি এর প্যাশন মামা? তোমার টেয়া তো দেয় তোমার বাপের টেয়া দিয়ে পড়ে আবার প্যাশন মারাও শালারা। তো বাস্তবতা হইলো তোমার বাপে যদি টেয়া বন্ধ করে দেয়, শেষ, কোনো দৌড় নাই, 90% পোলাপান বাপ মায়ের টাকায় পড়ো। তখন যদি তুমি ফ্যাসিনেশন দেখে আমি বাড়ি থেকে পালিয়ে যেয়ে বুয়েট কোচিং করে আজকে বুয়েটে পড়েছি, এটা হয় না, এটা হয় না, ফ্যামিলির সাপোর্ট লাগে, ঠিক আছে? সো তোমার বাপ মা যদি তোমাকে ব্লাইন্ডলি মেডিকেল করাচ্ছে, বুয়েট করাচ্ছে বা যেটাই করাচ্ছে, তাদের সাথে কথা বলো, তাদের সাথে আলোচনা করো। এটা তো বয়স হয়েছে, ইন্টারে পড়ো, বলো যে আমার যোগ্যতা নাই বা আমার এটার প্রতি ফ্যাসিনেশন আছে, তাদেরকে একটু ঘাটতে বলো, তাদেরকে 2-1টা ভিডিও দেখাও যে এটা হলো তাদের লাইফ, এটা হলো এই লাইফ, এটার বাস্তবতা এইটা। দেন ফ্যামিলির সাথে ডিসকাস করে একটা ডিসিশনে আসো, ডিসকাস করে ডিসিশন আসতে হবে। অযথা ফ্যামিলির সাথে রিভোল্টও করা যাবে না, আবার ফ্যামিলি যা বলছে গরুর মতো ওইদিকেও যাওয়া যাবে না। ডিসকাশন করে একটা পয়েন্ট আসতে হবে। সবসময় প্রতিবাদ করা আবার যেমন ঠিক না, আবার সবসময় মাইনে নেওয়া ঠিক না, মিড পয়েন্টে থাকতে হবে। আচ্ছা, এরপরে এবিলিটি অ্যাসেসমেন্ট, এই জিনিসটা খুব জরুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা বাঙালি ভুল করে। কিসের কোচিং করব এটা কথা বলতে তোমাকে প্রথম যেটা করা হয়, বুয়েটের একটা খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আলা ক্যাম্পাসের ভিডিও, কার্জন হলের একটা ক্যাম্পাসের ভিডিও, ঢাকা মেডিকেলের ক্যাম্পাসের ভিডিও। আর বেটা ক্যাম্পাসের ভিডিও দেখে কি করবি? তারপর অনেকে বুয়েট থেকে বের হয়ে ভাইয়া কি কি ক্যারিয়ার অপরচুনিটিস আছে, মামা তোমার বুয়েটের ওয়েটিংও আসবে না মামা, ক্যারিয়ার অপরচুনিটিস মানাও। আরেক দলের কোশ্চেন, ভাইয়া সাস্টে সিএসি ভালো নাকি বুয়েটে সিএসি ভালো, কিন্তু ভাইয়ের জিপিএ পয়েন্ট হলো 3.5, ফাক, কি করবো আসলে এই মুহূর্তে? সো এই জায়গায় খুব জরুরি একটা পয়েন্ট, কিসের কোচিং করবা? এবিলিটি অ্যাসেসমেন্ট। গত 6 মাসে অবশ্যই বুঝতে পারছো যে ইন্টারটা এসএসসির মতো না, পড়া অনেক কঠিন, এবং যদি তুমি অ্যাডমিশনের কোশ্চেন দেখো আরও কঠিন। তো আজকে প্রথম যেটা অ্যাসাইনমেন্ট দেবো, আগামী 10 দিন ধরে যারা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আসো না, ওখানে দেখবা ইউনিভার্সাল লেকচার শিট একটা আছে। আমি কেন একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের কথা বললাম? তোমাদের 12,000 সামথিং মানুষজন এখানে আসো, তো এই ভিডিওর ভিউয়ারের অ্যাটলিস্ট 50 না 70% এই কোর্সে আসো। ইউনিভার্সাল লেকচার শিটে যায় দেখবা বিগত বছরের ইঞ্জিনিয়ারিং পার্ট, মেডিকেল পার্ট, ভার্সিটি পার্টে বিগত বছরের ঢাবির কোশ্চেন, বুয়েটের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? তুমি কোশ্চেনগুলো দেখো, যেই সকল চ্যাপ্টার তুমি ম্যান্ডেটরিলি পড়ে ফেলছো, অনলাইনে যায় সার্চ দাও ঢাবির লাস্ট ইয়ারের কোশ্চেন, দেন তোমার ওই চ্যাপ্টার আন্ডার যে কয়টা কোশ্চেন তুমি দেখো, বুয়েটের কোশ্চেনগুলো দেখো, মেডিকেলের কোশ্চেনগুলো দেখো, দেখার পরে নিজেকে প্রশ্ন করো, আদৌ কি আমার ক্যালিবার আছে এইগুলো অ্যান্সার করার? আদৌ কি আমি পারবো? আচ্ছা, ধরে নিলাম আমার ক্যালিবার নাই, আমি কি হার্ডওয়ার্ক করতে রাজি আছি এই পরিমাণে? এটা অনেকে ভুলে যায়। পোলায় ঘুমায় 12 ঘন্টা কিন্তু পড়বে মেডিকেলে,
ডাক্তাররা যে সারা 3টার সময় দাঁড়ায় থাকে, মেডিকেলের একটা স্টুডেন্ট যে 17-18 ঘন্টা পরে, এটা কিন্তু জানে না। ঠিক আছে, তো এই জায়গায় পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যদি তুমি অ্যাকচুয়াল ডিসিশন চাও তোমার যোগ্যতা অনুযায়ী, কোশ্চেন ব্যাংক দেখো। এটা কেউ বলবে না, আমি বলতেছি। জাস্ট লাফাই দিয়ে বুয়েটের ক্যারিয়ার অপরচুনিটি অনেক ভালো, অ্যালামনাই অনেক ভালো, কিন্তু আমি বুয়েটের একটা কোশ্চেনই অ্যান্সার করতে পারি না, তাই তো হইলো না। কিন্তু আমি যদি ঢাবির দিকে যাইতাম, আমার শর্টকাট ইউজ করতাম, ক্যালকুলেটর ছাড়া ম্যাথ ভালো পারে, আমি ঢাবিতে সুন্দর মতো চান্স পেতাম। ঢাবির অ্যালামনাই নাই নাকি? মানুষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব ঢাবির। তাহলে তো এই জায়গাটা বুঝতে হবে যে আমার এবিলিটি কি। আমি জাস্ট একটা চাইলাম, আমি হলাম 5 ফিট 6 বা 5 ফিট 7, হ্যাঁ, আমি এখন চিন্তা করলাম যে আমি আমেরিকার NBA, হ্যাঁ, NBA-তে খেলবো, আমি একজন বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার হবে। এটা কি হয়? বাস্কেটবল প্লেয়ার হলো 6.5 ফিট 7 ফিট 8 ফিট করে। আমি এখন যদি চিন্তা করে আমি হবে? আমার খুব মোটিভেশন আছে, খুব প্যাশন আছে, আমি অনেক হার্ড ওয়ার্ক করবো, হবে? এবিলিটিতে থাকতে হবে। তো এখানে এবিলিটিটা অ্যাসেসমেন্ট করতে হবে। এরপরে ক্যারিয়ার গোলস। আচ্ছা, এখানেও বুঝতে হবে, এটা যদিও তোমাদের স্কেলের না, সো এখানে আমি বলবো এই পার্টটাতে সিনিয়রদের হেল্প নেওয়া সবচেয়ে ভালো হয়। কখনো কোনোদিন অনলাইনের কোনো সাবজেক্ট রিভিউ ভিডিও দেখবা না। আমি যেমন বিএমই সাবজেক্ট রিভিউ দিলে বলবো যে এটা বাংলাদেশের সেরা সাবজেক্ট, যে সিএসসিতে পড়বে সে বলবো ওটা সেরা, যে বিবিএতে পড়বে সে বলবো আমারটা আরও সেরা, মানে সবারটাই সেরা। তাইলে মামা তুমি বেকার কেন পাশ করে? বাংলা কথা। যাই হোক, বাস্তবতা হইলো সাবজেক্ট রিভিউ দেখবা না, এখানে কখনো রিয়েল সিনারিও পাবা না। সবাই সবারটাকে ভালো বলবে, মনে রাখবে প্রতিটা সাবজেক্টই ভালো, প্রতিটা সাবজেক্টই খারাপ। তোমার জন্য কোনটা ভালো এটা জাস্ট খুঁজে বের করতে হবে। সবচেয়ে বেস্ট হয় সিনিয়রদের সাথে কথা বলো। কোন সিনিয়র? গ্র্যাজুয়েট সিনিয়র। ঠিক আছে, ঢাবিতে পড়তেছে এই বড় ভাইয়ের মেসেজ দিলে বলবা মামা ঢাবি সেরা, মেডিকেলের মেডিকেল সেরা, বুয়েট সেরা। কিন্তু যে গ্র্যাজুয়েট করছে, যে পাশ করে গেছে, যে দুনিয়াতে পা রাখছে, সে জানে যে আসলে ক্যারিয়ারের কোন পাথে কি অপরচুনিটি। সো যত সিনিয়র যাবা তত রিয়েল কথা বলবে, যত জুনিয়রে আসবা তত তোর কাছে দুনিয়া তখনও রঙিন। ঠিক আছে, সো গ্র্যাজুয়েট সিনিয়রদেরকে জিজ্ঞেস করে যে আসলে ক্যারিয়ার অ্যাসপেক্টে কোনটা বেটার, আমার মেন্টাল অবস্থা এইটা, আমি এই করতে চাই, আমার লাইফের লক্ষ্য এইটা, আমার আসলে কোন দিকে যাওয়া উচিত। যেমন এক দলের ইচ্ছা থাকে মানব সেবা করা বা টাকা কামানো, ডাক্তার হইতে চায়। আরেক দল চিন্তা করে লাইফে অনেক কিছু করবো, পলিটিক্সের দিকে যাব, বা লয়ার হব, বা শিল্প নিয়ে কাজ করবো, বা সাহিত্য নিয়ে কাজ করবো, তার কি ভাবি বেস্ট অপশন। আরেক দলের চিন্তা করে যে না, আমি হলো ইঞ্জিনিয়ার হবো, রিসার্চ করবো, আবিষ্কার করবো। আরেক দলের চিন্তা থাকে বাইরে যাব, বিদেশ যাব। তা বিদেশ যাওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং হলো সবচেয়ে বেটার এবং লুক্রেটিভ অপশন, তাই না? আরেক দলের চিন্তা করে এত পড়াশোনাই করবো না, ও করবে কি বিবিএ, প্রাইভেটে পড়বে সুন্দর মতো। এই তো এই যে অ্যাসপেক্টগুলো, ক্যারিয়ার অ্যাসপেক্টগুলো, এটা সিনিয়রদের সাথে কথা বলা। এবং লাস্ট বাট নট লিস্ট, এটা কেউ বলে না, এটা হলো রিয়ালিটি বেসড। সেটা হলো যে অ্যাভেলেবল রিসোর্স নিয়ে চিন্তা করা। ধরো আমি থাকি হলো খাগড়াছড়ির একটা গ্রামে, হ্যাঁ, এখন আমার কাছে অনলাইনে এডটেক আছে, আনাস ভাই আছে, রহিম ভাইয়ের কোর্স আছে, রহিম ভাইয়ের কোর্স থেকে কোর্সে ভর্তি হইলেই চান্স, এক ফাইলই যথেষ্ট, সব বুঝলাম। কিন্তু বুয়েটে যে একটু খোঁজ করে দেখো তো কি রাঙামাটি থেকে বুয়েটের বিগত 50 বছরের হিস্ট্রিতে কয়জন পড়ছে। কিন্তু এই সংখ্যাটা জাস্ট রাঙামাটি থেকে ঘুরায় নটরডেমে নিয়ে যাও, নটরডেম থেকে প্রতি বছর 400-500 বলাবান পায়। 1000-এর মধ্যে 400 যদি নটরডেমিয়ান হয়, তাহলে বুঝতেছে তোদের খেলটা কোন জায়গায়। এটা তুমি রাজশাহীতে নিয়ে যাও, সংখ্যাটা বেশি থাকবে। তো কিছু জায়গা থেকে মানুষজন চান্স পায় বেশি, কারণ কি রাজশাহীতে ওই লেভেলের টিচার আছে। দিনাজপুরে এখন ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এখন থেকে 5 বছর আগেও দিনাজপুরে ইনফ্রাস্ট্রাকচার ছিলই না। কৌশিক রায় ভদ্র ভাই 2017 সালে যখন বুয়েটে ফার্স্ট হইলো, তখন ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ হওয়া স্টার্ট হলো। উনার পরের ব্যাচে আমরা পাইলাম 35 জন, তারপরে থেকে একটা ট্রেন্ড আছে। তো ঠিক তেমনি তোমার এলাকায় আদৌ রিসোর্স আছে কিনা, শুধু অনলাইনের উপর ভিত্তি করে যে রহিম ভাইয়ের কোর্স করে আমি মনে করো খুপরিত ঘরের তলায় বীর আগুনে পড়ে ঢাকা ভার্সিটিতে ফার্স্ট হয়ে গেলাম, এগুলা আসলে ঘটনা 2-1টা। তোমার এলাকায় তোমার দেখো তোমার টিচার অ্যাফোর্ড করতে পারো কিনা, তুমি কোচিং করতে আসতে পারবা কিনা, তোমার বই কেনার টাকা আছে কিনা, তোমার ফ্যামিলির অবস্থা কতটুকু, তোমার এলাকাতে অ্যাভেলেবল রিসোর্সেস আছে কিনা, টিচার আছে কিনা, এগুলো অ্যাসেসমেন্ট করা জরুরি। এখন আমি ধরো সেটুসে নীলফামারী থেকে চিন্তা করলাম যে না আমি বুয়েট কাবায় ভাঁজ করে দিব, কিন্তু আমি সৈয়দপুরে যাই পড়াশোনা করবো না, এই আর্থিক সক্ষমতা আমার নাই, তাহলে তো হবে না, কারণ টিচারগুলো মেজরিটি সৈয়দপুরে। তো এই সিনারিওগুলা অ্যানালাইসিস করে ডিসিশনটা নিতে হবে। আমি সবসময় রিয়ালিটি বেসড কথা বলি, আমার এই পয়েন্টটা তো অনেকের খারাপ লাগতে পারে। টিপিক্যাল যারা ব্যাচে কোর্স তারা বলে যে কোনো জায়গা থেকে চান্স পাওয়া সম্ভব, আমারই তো কোর্স আছে, আমি বলতেই পারি, কিন্তু কেন বলতেছি। আচ্ছা, এরপরে আসো, সেটা হলো প্ল্যান বি। আমি তোমাকে একটা রুরো বাস্তবতা বলি, ঢাবিতে সায়েন্সের সিট আছে কয়টা ধরে নিলাম রাউন্ড ফিগারে, বেশি আছে যদিও, তাও 2000। বুয়েটে কয়টা সিট আছে রাউন্ড ফিগারে, ধরো 1000। সব মেডিকেল মিলায় রাউন্ড ফিগারে 4000। ঠিক আছে, তো 4 একে 5 2 এ
7, টোটালে 7,000 হলে টপ 3টার সিট। আর সব পাবলিক মিলাই সিট আছে কত বলো দেখি, অ্যারাউন্ড 20 থেকে 30,000। তো যদি এই 1 আর 4 5,000 বাদ দিই তাহলে 25,000 হলো প্রায় ভার্সিটি ইউনিটের সিট, রাইট? ভার্সিটি ইউনিট ডিউনিট সিট মিলাই আর কি, ঠিক আছে? তো বাস্তবতা হইল এত সব কিছুর পরেও যে মেডিকেলে চান্স পাবা কোনো সম্ভাবনা নাই। মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা প্রত্যেকের ক্ষেত্রে 1%, বুয়েটের ক্ষেত্রে এটা 0.01%, ঢাকা ভার্সিটির ক্ষেত্রে এটা হয়তো বা 1%। তো 1% পসিবিলিটির একটা এক্সামে তুমি বসতেছো। তো অলওয়েজ হ্যাভ এ প্ল্যান বি বাবারা, এটা তোমাকে কেউ কবে না, শুনতে খুব খারাপ লাগে। এই বয়সে মনে হবে বেটা তুই বললি আমি বইটা পাবো না পায়া দেখাবো, তুই বললি ঢাবিতে পাবো না পায়া দেখাবো। পায়া দেখাবো যখন অ্যাডমিশন কোচিং করতে আসবে তখন আমার কোমাটা খেয়াল হবে যে মালটা ঠিক বলছিল। এখন মনে হবে যে না এ তো পাগল, ঠিক আছে? যেমন বয়সের সাথে সাথে বাপ মারা কি বলতো এটা তত বুঝবা যে না তারা সত্য কথা বলতো। তো ঠিক তেমনই অলওয়েজ হ্যাভ এ প্ল্যান বি। মেডিকেল কোচিং করতেছো, ভার্সিটি ইউনিট করো, ব্যাকএন্ডে পড়াশোনা দেখো। ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো, ভার্সিটি ইউনিট দেখো, ব্যাকএন্ডে। ঢাবির কোচিং করতেছো, জিএসটির প্রিপারেশনটা ব্যাকএন্ডে রাখো। অলওয়েজ হ্যাভ এ প্ল্যান বি, কারণ প্ল্যানে 99% সম্ভাবনা আছে যে সাকসিড হবে না, আনলেস উপরআল্লাহ চাইছে আর তুমি এফোর্ট দিছো ওই লেভেলে। সো যাতে 99% টাইম যদি তুমি ফেল করে ফেলো, যাতে তুমি অন্য কোনো জায়গায় সুইচ করতে পারো। এখন অনেক আলোচনা হইল, এইবার আসি আমরা যে ধরো এইবার আমি একটা সিলেক্ট করে ফেলছি, ভাইয়া কী করবো এই মোমেন্টে? আই হ্যাভ চোজেন বুয়েট, I have chosen medical, I have chosen varsity unit. Go for it. ছিঁড়ে ছুটকে দৌড় মামা। 3টা রাস্তা আছে, একটা রাস্তা দেখা পাইছো, ছিঁড়ে দৌড়। দেখবা তোমার পিছু মেলা মানুষ দৌড়াচ্ছে। ছিঁড়ে দৌড়, সুন্দর মতো দৌড়াইতে হবে, পড়তে হবে। এখন আসি যারা একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে আসো, যদি তোমার গোলস ফিক্স হয়ে থাকে তাইলে ধরো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোচিং করবা। এখন থেকেই একটা একাডেমিক চ্যাপ্টার শেষ হওয়ার পরে এখানে 2টা ফিচার আছে, দেখবে একটা হলো কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। এটা কি? বুয়েটের বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং, ঢাবির কোশ্চেন ব্যাংক সলভিং, মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। আরেকটা আছে দেখবে অ্যাডমিশন ক্লাস। এগুলো হলো একদম মানে অ্যাকচুয়াল অ্যাডমিশনের যে ক্লাসগুলো হবে সে অ্যাডমিশন ক্লাসগুলো। যদি সময় থাকে এবং সামর্থ্যে কুলায় একটা চ্যাপ্টারে একাডেমিক পড়ার পরে প্রথমে করো কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো, যে এই চ্যাপ্টার থেকে আসলে তোমার ভর্তি পরীক্ষায় কী আসে। দেন সামর্থ্যে কুলাইলে 1 বছর পরে বা 1-2 মাস পরে যায় অ্যাডমিশনের ক্লাসগুলো দেখবা। মনে রাখবা এর মানে এই না যে তোমাকে সব বুঝতে হবে, সব পারতে হবে। জাস্ট এই যে তুমি শুরু থেকে দেখতেছো কোশ্চেনগুলা, তুমি শুরু থেকে জানো কি আসবে, কেমনে পড়ায়, কি পড়তে হয়, এইটাই তোমাকে বাকি 99% জনসংখ্যা চাগায় রাখবে। কারণ 99% মানুষজন অ্যাডমিশনের পড়া শুরু করে সর্বশেষ 3 মাসে। এই জন্য পাবলিকের সিট শুধুমাত্র 1% স্টুডেন্টের জন্য। 7 লাখের মধ্যে 30,000 হলো পাবলিকের সিট। সো সিম্পলি ইকুয়েশনটা মিলাইতে হবে যে তুমি কোন দলে থাকতে চাও। এই জন্য আমরা একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে অ্যাডমিশন ক্লাসগুলো দিই। এই পয়েন্টটা আসে একাডেমিকটা অ্যাডমিশন কোর্স আরও ইম্পর্টেন্ট হয়ে গেছে, যাতে তুমি একাডেমিকের সাথে এখন থেকে প্যারালালি অ্যাডমিশন নিয়ে একটু চিন্তা করতে পারো। ইউনিভার্সাল লেকচার শিটে ভার্সিটি ইউনিট পার্ট, মেডিকেল পার্ট, ইঞ্জিনিয়ারিং পার্ট আছে। তোমার পার্টটা একটু রিডিং দেওয়ার চেষ্টা করো। বিশেষ করে ভার্সিটি ইউনিট প্রত্যেকের প্রায় প্ল্যান বি। সো ভার্সিটি ইউনিটের পার্টটা পড়ো, এটা তোমার এইচএসসি এমসিকিউ তো কাজে লাগবে। শুরু থেকে জাস্ট ওই পার্টটা নিয়ে একটু চিন্তা করো, একটু ঘাটো। তুমি বিশ্বাস করো তুমি কতটা যে অ্যাডমিশন টাইমে লেভারেজ পাবা, ইউ ক্যান নট ইভেন ইমাজিন। এটুকু ছিল আজকের ভিডিওতে। একাডেমিকটা অ্যাডমিশন কোর্সের এনরোল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসসালামু আলাইকুম, এবং তোমার লক্ষ্য যেটাই হোক তোমার জন্য রইল শুভকামনা।